খুব খেয়াল করে পথ চলা লাগবে। অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং টার্গেটে ফেলবেন না। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুল ইসলাম, ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবে। এই জন্য জালেমদের এই শিকড় পর্যন্ত 5 তারিখে আল্লাহ তুলে দিয়েছে, না তো দরবেশের মতো মানুষ দাড়ি কেটে নম হয়ে গেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তালিকায় ওর নাম ছিল, 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন? শিকড় যদি থাকতো তো ওটা ধরে থাকতে পারতো না, শিকড়ই নেই, দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে নবীর সুন্নাতকে। তাহলে বোঝা যাচ্ছে ওদের ওই 72 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ বলে 72 রাকাত পড়তো। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ তো 8 রাকাত থেকে 12 রাকাত, তো 72 রাকাত পড়তো মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা, দাঁত ফেলে দেওয়া দরকার এই বেয়াদবগুলো। এই জন্য পালিয়েছে ওইভাবে। কি ধোকা দিয়েছে মানুষকে, দেখেছেন যে আমি 72 রাকাত নামাজ পড়ি তাহাজ্জুদের। শয়তান তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 8 রাকাত, নাই খুব বেশি হলো 12 রাকাত। তুই 72 রাকাত পড়িস মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা। ওদের মা যেমন বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, ওরাও তাই করে। অথচ আল্লাহ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার কোরআনের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যে এটা আল্লাহ বলেছে, অথচ আমি বলি নাই, ওই কথা যদি নবী নিজের কথা কোরআন বলে চালিয়ে দেয়, আমি নবীর নিজে, আমি আল্লাহর নবীর, আমি আল্লাহর নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম না। এটা ঠিক হয়? লা আখাযনা, এখানে ফাইল আল্লাহ নিজে। আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আছি, এটা ভুল করি অনেকে। আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার। আমি ওইটাই পড়ে আলেম হয়েছিল। আখাযনা মিনহু বিল ইয়ামিন, মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, নবীর ডান হাত ধরতাম না। এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মিলান, মিলছে না। এই জন্য আলেম যারা আছেন, একটু যারা উপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে, আয়াতগুলো যেখানে আছে, আয়াতের এই শাব্দিক অর্থগুলো, বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার। গিরিশচন্দ্র সেন হিন্দু বেটা তো এমন এমন কিছু দিয়েছিল যেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি। শব্দের দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না। লা আখাযনা, এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম। কি দিয়ে ধরতাম? বিল ইয়ামিন, ডান হাত দিয়ে। নবীর ডান হাত ধরতাম, আমরা এইটা পড়েছি, অথচ আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে। কেন ডান হাতের নাম দিলেন? মিনহু বিশ শিমাল দিলেন না কেন? বাম হাতের নাম দিতে পারতেন না? কথা বলছে না কেন? আল্লাহর বাম হাতে একটু শক্তি কম, তাই ওনার বাম হাতে থাপ্পড় খেয়েছে। বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন? আমরা সচরাচর যেটা দিয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ কোরআনে সেট করেছেন বেশি। আমরা বাস্তবে দেখি যে আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি, ক্ষমতা, পাওয়ার একটু বেশি, নাকি? কথা বলেন। আমরা যেহেতু বুঝবো ভালো ডান হাত দিবে, কারণ এটা ছাড়া এটা পাওয়ার বেশি না। এটা দিয়ে ধরলে যেভাবে শক্ত করে ধরা যায়, এটা দিয়ে ওইভাবে ধরা যাবে? আল্লাহ জন্য নিজের ডান হাত এখানে ব্যবহার করে শক্তভাবে জানিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্তভাবে। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং আমার নবী যেটা দিয়ে কথা বলে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আর এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কারো সাধ্য নেই। কে বলছে? তাহলে কোরআনের ভেতরে আল্লাহর নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন নাই। যদি বলতেন, আল্লাহর ঘোষণা দেখলেন, ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি, আর তার কণ্ঠনালী চেপে কেটে ফেলা দিতাম।
কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি, একেবারে মোলক পটন করে ফেলেছে। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সব আমি আল্লাহর জন্য। সুতরাং এই দেশে এখন থেকে কিয়ামত পর্যন্ত যারাই আসুক, প্রশংসা আল্লাহ বাদে কোনো বাবার কোনো স্বামীর আর হবে না ইনশাআল্লাহ। আমরা ওই আল্লাহর জন্য প্রশংসায় নত হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বাক স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত। এটা এই 15.5 বছর যারা দায়িত্বে ছিলেন এটা কেড়ে নিয়েছিলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন। 1500 বছর আগে কোরআনে কারিমে আয়াত আল্লাহ নাজিল করে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না। এখান থেকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের করে মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন এভাবে আস্তে আস্তে নতফা আলাক মদগা এভাবে চামড়া দিয়ে রক্ত গোশত তৈরি করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। লা ইয়ালামুনা শাইয়া, যে সময় সে কিছুই জানতো না। এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ বানিয়েছি আমি, একে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। সুতরাং আমাদের এই কথা বলার যে যোগ্যতা এটা দিয়েছেন যিনি, এইটা যারা কেড়ে নিয়েছিল তারা আল্লাহর এই আয়াতে হাত বসিয়েছে। আল্লাহর কোরআনে যারা হাত দেয়, যেহেতু আল্লাহ আমাদের অধিকার দিয়েছিলেন, এই অধিকার যারা কেড়ে নিয়েছিল এই মানুষগুলো কোরআনের ভাষায় জালিম। এরা কি বলেন তো? জালিম। জালিমদের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। সুতরাং শেখ হাসিনা সহ এ দেশে দায়িত্বে যারা ছিল এই 15.5 বছর, দ্বিধাহীন চিত্রে আমরা বলতে পারি সবগুলো এরা আল্লাহর মামলার আসামি। আল্লাহবাদী কেস হবে এদের নামে কিয়ামতের ময়দানে। সূরা শুরা 42 নম্বর আয়াতটা তার প্রমাণ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে মানুষের উপরে অত্যাচার চালায় এরা আল্লাহর মামলার আসামি। এই আয়াত আমরা 100% বিশ্বাস করি তো? এক কথা বলেন, আপনি কোন দল করেন আমি জানি না, আমি কোরআন থেকে বলছি। হাসিনা সহ এ দেশে যারা দায়িত্বে ছিল এখনো অনেকে আছে এই জালেমদের 5 গোলাম। এগুলো সব আল্লাহর মামলার আসামি। কোরআনে আছে ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতে যাদের ওজনে আমলের পাল্লা, নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, এদের মা হবে, এদের আশ্রয়স্থল হবে হাবিয়া। এখানে মা শব্দটা উম্মুহু শব্দ কেন দিলেন? তাফসিরে মুফাসসির দিয়েছেন মায়ের কোলে মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে বেশি। কথা বলেন না কেন? ওনাদের মা যখন বিদায় নিয়েছে আমরা চাই ওনারা মায়ের কোলে যে নিরাপদে থাক। এতদিন মাকে টিকিয়ে রাখার জন্য যা করেছিলেন সবগুলো জুলুম। জালেম যেহেতু আল্লাহর মামলার আসামি, সুতরাং এই 56,000 বর্গ মাইলের ভেতরে আল্লাহর মামলার আসামিদেরকে আমরা রাখতে চাই না। কেন বলেন তো? সূরা নামের 44-45 নম্বর আয়াত। আগস্টের 5 তারিখের সাথে 1500 বছর পর কোরআনের আয়াত মিলে যাচ্ছে। আমি একটা উদাহরণ টানছি, এরপরে আমরা তাফসিরে যাব। এই কথা বলবেন না কি? আপনারা কি শুরু করেছেন? বললাম কথা বলা যাবে, যাই করেন ইশারায় করবেন, কথা বলবেন না, কথা বোঝার চেষ্টা করেন। তারপরও যতটুকু সময় পাবো আমরা কোরআনে কারিমকে বোঝানোর চেষ্টা চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। খুব খেয়াল করে শোনেন।
সূরা নাম 44-45 নম্বর আয়াত। অনেকে এই বিপ্লবকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, এদেশের 100 জনের 14 জন এখনো পর্যন্ত এই জালিম ছাড়া বিদায় নিয়েছে, যাদের গোড়া পর্যন্ত শিকড় পর্যন্ত আল্লাহ নিজে কেটে দিয়েছেন। আল্লাহ কেটে দিয়েছেন কেন বলছে, আমি আসতেছি সামনে। এদের পক্ষে এখনো যারা দুর্বিসন্ধি চালাচ্ছে, এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পর 100 জনের প্রায় 65 জনের উপরে পরিবর্তন হয়ে গেছে অলরেডি, এখনো 35 জন বাকি আছে। আমরা চাই ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি এই 35টা জালেমও যেন না থাকে। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডক্টর শফিকুর রহমান কালকে জানিয়েছেন যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি, কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয়, ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা ওইটা চাই। খুব খেয়াল করে পথ চলা লাগবে। অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং টার্গেটে ফেলবেন না। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবে। কিছু হলে আলেমদের নামে, দেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এই দেশে বারবার বলতে থাকেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই ছেলে ইয়ার কি মারো তুমি? পাগল ছাগল কি করতে আসে এখানে? একটা কথা বলে দেখেন, এবার বাবার নাম ধরিয়ে ফেলবেন। হয় এখানে কথা শুনবেন, না বাড়ি চলে যাবেন। আপনার দ্বারা যদি ডিস্টার্ব হয়, একেবারে শেষ করে ফেলবেন। হ্যাঁ, আবার কথা বলেন মানে এখান থেকে যান, সরেন সরেন। কোরআনে আল্লাহ 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে 2টা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু, এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরায়েল। খ্রিস্টানরাও শত্রু। এ ঘোষণা কি আমি নিজে দিলাম, না আল্লাহ দিয়েছেন? সুতরাং বারবার এই দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করেন, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু এদেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়ার শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি, তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে। আপনি কাকে মৌলবাদ বলেন? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো? আপনি তো সারস হয়ে আসতেন। কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোয়া তুলেই কিন্তু এই 15.5 বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোন ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যি কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম এদেশে, প্রথিতযশা আলেম যারা, সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরি সহ, আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে, পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন।
এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছে, এই লোকটাও জালেমদের দোষর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর ৯৬% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি এদেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদের শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মৌল থেকে। মৌল আমাদের আল্লাহ, মৌল আমাদের রাসূল। কথা বলে না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থাড়া বাঁচাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চায়, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন। কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন। 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল। কথা বলে না কেন? চিন্তা করলাম, আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না। জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে, তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম, তো মরা কুকুর মরে গেলে কি আর না গেলে কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শুকুর, একটা কুকুর, এরকম নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না, আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ যে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে, হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এই কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার। জানোয়ারের চাই তো খারাপ, কারণ একটা জানোয়ারের লাশের উপরে ড্যান্স দিয়েছে। আমি পৃথিবীর কোনো বইতে পড়িও নাই, শুনিও নাই, দেখিও নাই, কিন্তু বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের উপরে করেছে, আমরা দেখেছি। এত বড় জুলুম, এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি? সে যেভাবেই হোক দিয়েছে। 9 সালে আসার পরে 5 বছর চলে গেল, মনে করলাম আল্লাহ 13 সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না, শেষ করে দেবে, কিন্তু দেখলাম না, আল্লাহ শেষ করে নাই, আরো 5 বছর টিকে গেল। 18 সাল, কত 18 সালে মনে করলাম না, যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না, এ শেষ হয়ে যাবে এবার, কিন্তু দেখলাম না, ওরা আবার টিকে গেল। 15 বছর পার হয়েছে, কেন জানেন? কোরআনে কারিমের সূরা আলে ইমরানের
78 নম্বর আয়াতে আছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন। আল্লাহ পাক, আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে জন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন এই জালেম, এই কাফের যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, দুনিয়া সব দিয়ে রেখেছি, ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে, অথচ না, ওদের কল্যাণের জন্যে, ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেয়নি, আমি দিয়েছি। এই ক্ষমতা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই শরীর স্বাস্থ্য নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। তাই হয়েছে। পরিপূর্ণ যখন হয়ে গেছে, আলাহুম আযাবুম মুহিন, তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি। ওই যে সূরা আনআমের 44 নম্বর আয়াত যে বলছিলাম, এই আয়াতের তাফসীর ওই জায়গায় আছে, দেখেন মিল যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মানুষগুলো যখন আমার আয়াতগুলো আস্তে আস্তে ভুলতে ভুলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে, 15.5 বছরে নিজে কি ও তাও মনে নেই, সব যখন ভোলা শেষ, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, ওই মানুষগুলোর জন্য আনন্দের যে দরজা আছে, একটার পরে একটা আমি আল্লাহ সব বাবের বহু বচন আবওয়াব সবগুলো খুলে দিলাম। ওরা এত আনন্দিত হয়েছে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যে সুখ সৌন্দর্য, তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে, এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি, এত বেশি খুশি, ওরা আর মনে নেই আল্লাহর বিধান কি ছিল তাদের উপরে, এগুলো সব ভুলে গেছে যারা। আল্লাহ পাক তখন তাদের জন্য আয়াতের মাঝের অংশে বলেন, ফাআখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, অতঃপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিকভাবে তাদেরকে আমি ধরলাম, বাগতাতান, তারা নিরাশ হয়ে পড়েছে। আপনি দেখেন 5 তারিখে দুপুরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে নাই যেভাবে আমাদের পরাজয় হবে। আল্লাহ এদের শেষের দিকে জানিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি। সুতরাং এদেশে জালেমদের আর কোনো শিকড় আসতে বলেন নেই। 2-1টা যদি থাকে, ও মুখ বের করলে ধরা খাবে। 2-1টা উকি চোখে মারছে, আপা বুবু মায়ের কথা শুনে, ওরা তো বুবুকেও মা বলে, মাকেও আপা বলে। ওখান থেকে বারবার একটু সাহস দেয় যে ওদের নাম লিস্ট করে রাখো, আমি আসতেছি, তুমি আসো। বলে আমি চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকবেন আর ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব। আমরা তো বেশি করছি না, যা করেছেন আমরা তাই করবো, এক কথা বলেন না কেন? এই জন্য জালেমদের এই শিকড় পর্যন্ত 5 তারিখে আল্লাহ তুলে দিয়েছে, না তো দরবেশের মতো মানুষ দাড়ি কেটে নম হয়ে গেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী তালিকায় ওর নাম ছিল, 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন? শিকড় যদি থাকতো তো ওটা ধরে থাকতে পারতো না, শিকড়ই নেই, দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে নবীর সুন্নাতকে। তাহলে বোঝা যাচ্ছে ওদের ওই 72 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ বলে 72 রাকাত পড়তো। আরে ভাই, তাহাজ্জুদের নামাজ তো 8 রাকাত থেকে 12 রাকাত, তো 72 রাকাত পড়তো মানে ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা, দাঁত ফেলে দেওয়া দরকার এই বেয়াদবগুলো। এই জন্য পালিয়েছে ওইভাবে।
কি ধোকা দিয়েছে মানুষকে। দেখেছেন যে আমি 72 রাকাত নামাজ পড়ি তাহাজ্জুদের, শয়তান তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 8 রাকাত, নাই খুব বেশি হলো 12 রাকাত। তুই 72 রাকাত পড়িস মানে? ইসলামের নিয়ম নীতি নিয়ে ফাজলামি করা। ওদের মা যেমন বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, ওরাও তাই করে। অথচ আলাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার কোরআনের ভেতরে কোনো কথা যদি নবী পর্যন্ত বলে যে এটা আল্লাহ বলেছে, অথচ আমি বলি নাই, ওই কথা যদি নবী নিজের কথা কোরআন বলে চালিয়ে দেয়, আমি নবীর নিজে, আমি আল্লাহর নবীর, আমি আল্লাহর নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম না। এটা ঠিক হয় লা আখাযনা, এখানে ফাইল আল্লাহ নিজে। আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আমরা আছি এটা ভুল করি অনেকে। আমার মনে হয় এই অনুবাদটা পাল্টানো দরকার। আমি ওইটাই পড়ে আলেম হয়েছিল। আখাযনা মিনহু বিল ইয়ামিন, মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, নবীর ডান হাত ধরতাম না। এখানে আপনি শব্দের দিকে খেয়াল করে মিলান, মিলছে না। এই জন্য আলেম যারা আছেন, একটু যারা উপরে আছে বা যারা শিক্ষা ব্যবস্থায় আছে, আয়াতগুলো যেখানে আছে আয়াতের এই শাব্দিক অর্থগুলো, বিশেষ করে বঙ্গ অনুবাদগুলো আমার মনে হয় ঠিক করা দরকার। গিরিশচন্দ্র সেন হিন্দু বেটা তো এমন এমন কিছু দিয়েছিল যেগুলোর কারণে আমরা অনেকেই একটু ভুল করে ফেলি। শব্দের দিকে খেয়াল করে পড়লে অথচ অবশ্যই এটা হবে না। লা আখাযনা, এখানে সরাসরি আল্লাহ নিজে বলছেন আমি ধরতাম। কি দিয়ে ধরতাম? বিল ইয়ামিন, ডান হাত দিয়ে। নবীর ডান হাত ধরতাম, আমরা এইটা পড়েছি, অথচ আল্লাহ বলেন আমার ডান হাত দিয়ে আমি ধরতাম নবীকে। কেন ডান হাতের নাম দিলেন? মিনহু বিশ শিমাল দিলেন না কেন? বাম হাতের নাম দিতে পারতেন না? কথা বলছে না কেন? আল্লাহর বাম হাতে একটু শক্তি কম, তাই ওনার বাম হাতে থাপ্পড় খেয়েছে। বাম হাতের নাম না দিয়ে ডান হাতের নাম দিলেন কেন? আমরা সচরাচর যেটা দিয়ে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ কোরআনে সেট করেছেন বেশি। আমরা বাস্তবে দেখি যে আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি, ক্ষমতা, পাওয়ার একটু বেশি, নাকি? কথা বলেন। আমরা যেহেতু বুঝবো ভালো ডান হাত দিবে, কারণ এটা ছাড়া এটা পাওয়ার বেশি না। এটা দিয়ে ধরলে যেভাবে শক্ত করে ধরা যায়, এটা দিয়ে ওইভাবে ধরা যাবে? আল্লাহ জন্য নিজের ডান হাত এখানে ব্যবহার করে শক্তভাবে জানিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্তভাবে। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং আমার নবী যেটা দিয়ে কথা বলে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, আর এই ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কারো সাধ্য নেই। কে বলছে? তাহলে কোরআনের ভেতরে আল্লাহর নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে বলতে পারেন নাই। যদি বলতেন, আল্লাহর ঘোষণা দেখলেন, ডান হাত দিয়ে চেপে ধরতাম আমি, আর তার কণ্ঠনালী চেপে কেটে ফেলা দিতাম। কেউ আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখতো না। অথচ এই দেশে লক্ষণ সেনের 850 বছর আগে পালিয়েছিল, তার মেয়ে পালিয়েছে 5 তারিখ। 850 বছরের ইতিহাস ভেঙে মহিলা পালিয়েছে। কোরআনের আয়াত বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর বলতো রাহুল বুখারী, এটা বুখারী শরীফে আছে। তাহলে ওর কি কেটে ফেলা দরকার বলেন তো? কণ্ঠনালী কাটলে হবে? নবীর যদি আল্লাহ কণ্ঠনালী কাটতে চায়, ওরে টুকরা টুকরা করা লাগবে। কোরআনের কথা আপনি হাদিসের নাম দিয়ে চালাবেন মানে? সবগুলো এরকম, সব মেকি। দাড়ি রেখেছিল তাও মেকি দাড়ি, নাই তো পালানোর সময় দাড়ি কাটলো কোন কারণে? কথা বলে না কেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি, একেবারে মূলোৎপাটন করে ফেলেছে। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সব আমি আল্লাহর জন্য। সুতরাং এই দেশে এখন থেকে কিয়ামত পর্যন্ত যারাই আসুক, প্রশংসা আল্লাহ বাদে কোনো বাবার, কোনো স্বামীর আর হবে না ইনশাআল্লাহ। আমরা ওই আল্লাহর জন্য প্রশংসায় নত হয়ে বলছি আলহামদুলিল্লাহ।